কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে বাজান, এই মাসুম বাচ্চাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে বসার সাথে সাথে ডাক দিয়ে বলবে, এ মাসুম মুসলিম বাচ্চারা, তোমরা ঘোরাফেরা করতেছো কেন? তোমরা এই দিকে আসো। আজকে আমার বিচার কার্য শুরু করার পর থেকে নিয়ে বিচার কার্য শেষ করা পর্যন্ত অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। এই এতক্ষণ সময় তোমরা এই দিক ঘোরাফেরা করবে, কষ্ট করবে, এটা হইতে পারে না। আজকে তোমরা আমার ভিআইপি পারসন, আসো আসো আসো, তোমরা আমার নিকটে আসো। যাও, তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দান করলাম। কারণ তাদের তো গুনাহ নাই, তারা তো কোনো গুনাহ করে নাই। আমার আল্লাহ বলবে, যাও, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ছোট্ট মাসুম বাচ্চারা জান্নাতের দিকে যাবে না, ঘুরবে। ফেরেশতারা বলবে, মাসুম বাচ্চারা, আজকে এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে বসেছে রাগান্বিত অবস্থায়, আর তার মধ্যে থেকে তোমাদেরকে বাছাই করে জান্নাতের নির্দেশ দিয়েছে। যাও না কেন? যাও, জান্নাতে যাও। ছোট্ট মাসুম বাচ্চারা বলবে, না না না, আমরা জান্নাতে যাব না। আমরা যে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক হইলাম কেন? আমার মা যদি আমাকে জন্ম না দিতেন, আমি 10 দুনিয়া সমান জান্নাতের মালিক হতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার মা জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এই জন্য আমার বাবা মাকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। মুসলমান ভাইরা, আমি বোঝাতে চাচ্ছি, এই যে ছোট্ট মাসুম বাচ্চা 1.5 থেকে 2 মিনিট, 1 থেকে 1.5 মিনিট সময় পাওয়ার কারণে, মাত্র 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত বানায় দিলে। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 4টি কর্মসূচি দিয়েছেন। এই 4 কর্মসূচির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা কসম করেছেন। আমরা যখন আমাদের একটা কথা তার সত্যতা প্রমাণ করতে যাই বা তার গুরুত্ব বুঝাইতে যাই, তখন আমরা কসম কাটি, ঠিক কিনা? যেমন কোনো মহিলা তার কথাকে যদি সে সত্য প্রমাণ করতে যায় বা কথা বলতে গিয়ে একজন একটা কথা বিশ্বাস করতেছে না, তখন সে কি বলে? যে তুমি আমার এই কথাটা বিশ্বাস করো, আমি এই কথাটা বলেছি বা এই কাজটা আমি করেছি। যদি দ্বিতীয়জন অপরপক্ষ বিশ্বাস না করে, এক পর্যায়ে ওই মহিলা কি বলে? আমি আমার সবচাইতে দামি যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানের মাথায় হাত রেখে বললাম, আমি এই কথা বলেছি, আমি এই কাজটা করেছি। এই কথা বলার অর্থ হলো এই কথাটা যেন সে বিশ্বাস করে নেয়, ঠিক না? আমরাও এরকম কোনো কথা যখন কাহারো কাছে বিশ্বাস করাইতে পারি না, এই কথাটাকে তার গুরুত্ব দেওয়ার জন্য, বিশ্বাস করানোর জন্য আমরাও কসম করি। তো মহান আল্লাহ তাআলা 4টি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। এর আগে আল্লাহ তাআলা একটা কসম করেছেন। আসলে আল্লাহ তাআলার কথার সত্যতা বা গুরুত্ব বা তার মর্যাদা বোঝানোর জন্য কসম করানোর দরকার আছে, কসম খাওয়ার দরকার আছে। ঘুম পাড়তেছেন আপনারা? আল্লাহর মতন মহাসত্তা যে কথা বলে, সে কথাই তো অনেক দামি, সে কথার তোমার মধ্যে কোনো মিথ্যা থাকে না, ঠিক কিনা? আল্লাহ যে কথা বলবেন সে কথা তো 99% মিথ্যা হইতে পারে না। আল্লাহ যেটা বলেন সত্য কথা বলেন, আল্লাহ যেটা বলেন সত্য কথা বলেন। এরপরেও আল্লাহ কসম করলেন কেন? আর আল্লাহ কসম করলেন বা করলেন ভালো কথা, আল্লাহ কসম করলেন সময়ের কেন? সময়ের চাইতে কি আর দামি জিনিস আল্লাহর কাছে নাই? মক্কাতুল মুকাররম, মদিনা মুনাওয়ারা, মিনা মুজদালিফা, হাউজে কাউসার, কত দামি জিনিস আছে। আল্লাহ এত দামি জিনিস থাকতে আল্লাহ সময়ের কসম করলেন কেন ভাই? এই কথার 2টা অর্থ। একটা আমি তাফসীর করে বোঝানোর চেষ্টা করব যে সময়টা আমাদের কাছে কত দামি করে আল্লাহ দিয়েছেন। আর আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো মহান
যিনি সময়ের কসম করেছে, এতেই আমাদের বিশ্বাস করে নিতে হবে যে সময়টা বড় দামি। একথা বলতে বাধ্য হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তাআলা, শ্রেষ্ঠতম সম্পদ আমাদেরকে দিয়েছে আমাদের হায়াত। ঠিক কিনা? শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত। কি ভাই বুঝতেছেন না? হায়াতের কত দাম, হায়াতের মূল্য কত বেশি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই এলাকায় মহিলারা যমজ সন্তান জন্ম দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আমাদের ওইদিকে দেয়। এখন তো যমজ সন্তান তার মানে 3টাও দেয়, 4টাও দেয়, 5টাও হয়। কারণ আমাদের একটা নিয়ম হয়ে গেছে, আমরা বলি কি যে 2টোর বেশি নয়। আগে কথা ছিল কি অতিরিক্ত সন্তান নেওয়া যাবে না, 2টা হলে ভালো হয়। এখন আবার কথা আসছে কি 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিবি তো একবারই নিবি, 1টা হলেই ভালো হয়। একবারই তো নিবি তো একবার, হ্যাঁ একবার তো নিবি, তো এই একবারেই আমি 3টা দিয়ে দিই। আমার আল্লাহ কি বলেন যে একবার তো নিবি, 2বার না নিলি, একবার তো নিবি, আমি আল্লাহ ওই একবারেই 3টা দিয়ে দিব। 3বারের কাজ একবারেই করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাক, তো যমজ সন্তান জন্ম দিলে, যমজ সন্তানের বিষয়ে উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন, এজন্য বলতেছি। মনে করেন আপনাদের এলাকায় একজন মা 2টা সন্তান জন্ম দিয়েছেন। একটা সন্তান জন্ম দিয়েছেন মা প্রথমে, সে সন্তানটা খুব সুন্দর, সব দিক থেকে ওকে, সন্তানের হাত পা পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ওকে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় মা আরেকটি সন্তান জন্ম দিয়েছেন, সেই সন্তানের 1 হাত নাই, 1 পা নাই, হয়তো নাকের কিছু কাটা, এমন একটা সন্তান জন্ম দিয়েছেন। মা এই 2টা সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু মা যেই প্রথম সন্তানটা জন্ম দিয়েছেন, সে সন্তানটা মায়ের পেট থেকেই বের হয়েছে মৃত। মা যে সন্তান প্রথম জন্ম দিয়েছেন, সেই সন্তানটা মায়ের পেট থেকে বের হয়েছে মরা। দ্বিতীয় মা যে সন্তানটা জন্ম দিয়েছেন, সেই সন্তানটা দুনিয়াতে এসেছে ঠিক 1 থেকে 2 মিনিট 3 মিনিট শুধু দুনিয়াতে আসছে, একটু কান্না করছে, এরপরে ওই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন তো এই 2 সন্তান দ্বারা কি মার কোনো উপকার হবে? কথা বলেন, মার কোনো উপকার হবে? এখন মাসআলার দিক থেকে আপনারা বলেন যে সন্তানটা মা সর্বপ্রথম জন্ম দিলেন, সেই সন্তান, আর যে সন্তানটা পরবর্তীতে মা জন্ম দিলেন, যে সন্তানটা 1 মিনিট বা 2 মিনিট বেঁচে ছিল, জীবিত ছিল, শুধু কান্না করেছে, তারপরে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। তো প্রথম সন্তান আর এই দ্বিতীয় সন্তান, 2 সন্তানের মাসআলা কি এক? শরীয়ত কি এক? তাহলে প্রথম সন্তানের জন্য জানাজার দরকার আছে, দাফন কাফনের দরকার আছে। দ্বিতীয় সন্তানের জন্য জানাজার দরকার আছে, নামকরণ করার দরকার আছে। মাশাআল্লাহ, আপনারা তো মাশাআল্লাহ সকলেই জানেন। তাহলে প্রথম সন্তান মা জন্ম দিলেন, সে সন্তান এসেছে, দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছেন, সে সন্তান, এই 2 সন্তান দিয়ে মার কোনো লাভ হবে না, দুনিয়াতে তার কোনো লাভ হবে না। কিন্তু প্রথম সন্তান মা জন্ম দিয়েছেন মৃত, সে সন্তানটা ছিল একেবারেই ফ্রেশ, তার ভিতরে কোনো ত্রুটি ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ হানি ছিল না, সব দিক থেকে ওকে। দ্বিতীয় সন্তান যে মা জন্ম দিলেন, সেই সন্তানটা দুনিয়াতে এসেছে 1 থেকে 1.5 মিনিট জীবিত ছিল, কিন্তু তার হাত ছিল না, তার পা ছিল না, তার নাকের কিছু অংশ কাটা ছিল, জিহ্বাটা হয়তো কাটা ছিল, ঠোঁটটা হয়তো কাটা ছিল। কিন্তু প্রথম যে সন্তান ফ্রেশ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, এই সন্তানের শরীয়তে কোনো হুকুম নেই। কিন্তু দ্বিতীয় যে সন্তান দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন, শুধু 1 মিনিট কান্না করছে, এই সন্তানের জন্য শরীয়ত আছে। তার জানাজা দিতে হবে, তাকে দাফন কাফন করতে হবে, ঠিক কিনা? তার নাম রাখতে হবে।
এই যে সন্তান, দ্বিতীয় সন্তান যে দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, শুধু কি শরীয়ত তাকে বলে যে তার নামকরণ করা হবে, তার জানাজা করা হবে, তার দাফন কাফনের কাজ করা হবে, এতটুকুই শেষ? এই সন্তান তার মা বাবার জন্য কতটুকু লাভে আসবে শোনেন। এই সন্তান মা বাবার জন্য কতটুকু লাভে আসবে? এই সন্তানের জানাজার নামাজ পড়াইতে হবে। আর এই সন্তানের জানাজার জন্য যখন জানাজার আপনারা যাবেন, তখন দেখবেন একজন বৃদ্ধ মানুষ মারা গেলে তার জানাজায় যতগুলো মানুষ হয়, একজন ছোট বাচ্চা হয়তো দুনিয়াতে এসেই 1-2 মিনিট পরেই মারা গেছে, তার জানাজায় সেরকম মানুষ হবে? সেরকম মানুষ হবে না। কিন্তু একজন ছোট মাসুম বাচ্চা 1 থেকে 1.5 মিনিট হায়াত পাইছে, তার জানাজা, আর একজন বৃদ্ধ মানুষ 100-150 বছর হায়াত পেয়েছে, তার জানাজা, এই দুইজনের জানাজায় লাভ লস কোনটা জানেন আপনারা? এই দুইজনের জানাজায় কোন জানাজার ফায়দা বেশি হবে? তাহলে তার জানাজায় লোক কম হয় কেন? কেন কম হয়? বেশি হওয়ার কথা তো আমরা জানি না। জানাজায় লোক কম হয়। আমি তো বলি যে অর্থের দৃষ্টিকোণ থেকে যদি অর্থের দিকে তাকাই, তাহলে এই মহল্লার 150 বছর হায়াত পাওয়া একজন বৃদ্ধ মানুষের জানাজা, আর 1 মিনিট থেকে 1.5 মিনিট হায়াত পেয়েছে এমন মাসুম বাচ্চার জানাজা, এই দুইজন জানাজার মধ্যে অর্থের দৃষ্টিকোণ থেকে মাসুম বাচ্চার জানাজার ফজিলত বেশি। সুবহানাল্লাহ বললেন না? এই মাসুম বাচ্চার জানাজার ফজিলত বেশি। এখন আমরা এটা বুঝি না। কেন বুঝি না? আমরা যখন জানাজায় দাঁড়াই, একটা মাসুম বাচ্চার জানাজায় যখন দাঁড়াই, একটা বৃদ্ধ মানুষের জানাজায় যখন দাঁড়াই, আমরা যে কি পড়ি এটা কেউ জানি না। বড় আফসোস, একজন সন্তান, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান হয়ে তার বাবাকে আল্লাহর আদালতে কি বলে দিতে হবে এটা আমরা জানি না। সন্তান তার বাবাকে, বাবার লাশটাকে আল্লাহর আদালতে জমা দিবে, কি বলে দিবে এটা সন্তান জানে না। আছে না নাই? বলেন আছে না নাই? এটা কি রাজনৈতিক কোনো চেম্বার বা রাজনৈতিক কোনো মঞ্চ বা রাজনৈতিক কোনো মিটিং যেখানে ভূতের মতো 2 মিনিট দাঁড়িয়ে থাকলেন হাত বেঁধে আর আপনার দায়িত্ব পালন হয়ে গেল? এমনটা তো না। আপনার বাবার কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আপনি পুরো দুনিয়া পায়দারা করতেছেন, পুরো দুনিয়াতে আপনি ঘোরাঘুরি করতেছেন বাবার টাকা পয়সা নিয়ে, কিন্তু বাবাটাকে যে আপনি আল্লাহর আদালতে সুপুর্দ করবেন, কি বলে সুপুর্দ করবেন এটা তো আপনি জানেন না। এটা আমাদের জানতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য একজন বৃদ্ধ ব্যক্তি মারা গেলে তার জানাজায় গিয়ে আমরা কি বলি? اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا। ঠিক কি না? বাজার না আমার একজন বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জানাজায় দাঁড়িয়ে আমরা কি পড়তেছি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আসামির মতো লাশের সামনে দাঁড়িয়ে আমরা কি পড়ি? ওগো আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। ওগো আল্লাহ, যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও, যারা অনুপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও, নারীদেরকে মাফ করে দাও, পুরুষদেরকে মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বামীর মতো দাঁড়িয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিলাম, আল্লাহ সবাইকে মাফ করে দাও। সবার কাছে, সবার জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম বাজান। কিন্তু একটা মাসুম বাচ্চা মাত্র 1.5 মিনিট সময় নিয়ে দুনিয়াতে এসেছিল, তারপর দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজায় দাঁড়িয়ে আমরা কি দোয়া পড়ি? বলেন না কি দোয়া পড়ি?
اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে যে বাচ্চা দুনিয়াতে এসেছিল সেই বাচ্চার জানাজায় দাঁড়িয়ে আমরা দোয়া করি, ওগো আল্লাহ এই যে মাসুম বাচ্চা, এই ছোট্ট মাসুম বাচ্চা, তার গুনার কোনো স্পট তার শরীরে পড়ে নাই, সে একেবারেই মাসুম। এই জখিরা, এই মাসুম বাচ্চাকে, এই আমানতটাকে আপনার কাছে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, তখন এই মাসুম বাচ্চার কারণে আমাদেরকে আপনি নাজাত দিয়ে। তাহলে এখন বলেন তো, একজন বৃদ্ধ মানুষের জানাজায় শরীক হওয়া আর একজন মাসুম বাচ্চার জানাজায় শরীক হওয়া, কোনটার ফায়দা বেশি? বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমান, বাবা একটা মাসুম বাচ্চাকে আল্লাহর আদালতে সুপুর্দ করবে, কি বলে সুপুর্দ করবে, আল্লাহর আদালতে জমা দিবে কি বলে, এটা বাবা জানে না। একজন সন্তান তার বাবাকে, তার মাকে, তার ভাইকে, তার আত্মীয় স্বজনকে আল্লাহর আদালতে জমা দিবে, কি বলে জমা দিবে এটা জানে না, ঠিক কিনা? তাহলে বলেন যে এই বাবা, এই সন্তান, এরা কি যোগ্য না অযোগ্য? কথা বলেন না। এটা কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? এটা কি যোগ্য বাবা না অযোগ্য বাবা? এমন যোগ্য বাবা, অযোগ্য বাবা আর এমন অযোগ্য সন্তান আমাদের সমাজে নাই। কথা কন না, আমাদের সমাজে নাই, অনেক আছে। মুসলমান ভাইরা আমার বলতে পারেন, তাহলে হুজুর এই যে 1.5 মিনিট সময় নিয়ে যে মাসুম বাচ্চা দুনিয়াতে আসলো, এই মাসুম বাচ্চা কি জান্নাতে যাবে? এই মাসুম বাচ্চাকে কি আল্লাহ জান্নাত দিবেন? হ্যাঁ বাজান, হ্যাঁ, শুধু জান্নাত দিবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে যে সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ জান্নাত দিবেন না, মহান আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চাকে 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে বাজান, এই মাসুম বাচ্চাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে বসার সাথে সাথে ডাক দিয়ে বলবে, এ মাসুম মুসলিম বাচ্চারা, তোমরা ঘোরাফেরা করতেছো কেন? তোমরা এই দিকে আসো। আজকে আমার বিচার কার্য শুরু করার পর থেকে নিয়ে বিচার কার্য শেষ করা পর্যন্ত অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। এই এতক্ষণ সময় তোমরা এই দিক ঘোরাফেরা করবে, কষ্ট করবে, এটা হইতে পারে না। আজকে তোমরা আমার ভিআইপি পারসন, আসো আসো আসো, তোমরা আমার নিকটে আসো, যাও, তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দান করলাম। কারণ তাদের তো গুনাহ নাই, তারা তো কোনো গুনাহ করে নাই। আমার আল্লাহ বলবে, যাও, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ছোট্ট মাসুম বাচ্চারা জান্নাতের দিকে যাবে না, ঘুরবে। ফেরেশতারা বলবে, মাসুম বাচ্চারা, আজকে এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে বসেছে রাগান্বিত অবস্থায়, আর তার মধ্যে থেকে তোমাদেরকে বাছাই করে জান্নাতের নির্দেশ দিয়েছে, যাও না কেন, যাও, জান্নাতে যাও। ছোট্ট মাসুম বাচ্চারা বলবে, না না না, আমরা জান্নাতে যাব না। আমরা যে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক হইলাম কেন? আমার মা যদি আমাকে জন্ম না দিতেন, আমি 10 দুনিয়া সমান জান্নাতের মালিক হতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার মা জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এই জন্য আমার বাবা আমাকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। মুসলমান ভাইরা, আমি বোঝাতে চাচ্ছি, এই যে ছোট্ট মাসুম বাচ্চা 1.5 থেকে 2 মিনিট, 1 থেকে 1.5 মিনিট সময় পাওয়ার কারণে, মাত্র 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান জান্নাত বানায় দিলে। কয় মিনিট সময় পাইছে? কথা বলেন, কয় মিনিট? মাত্র 1.5 মিনিট সময় পাইছে। এই 1.5 মিনিট সময়ের জন্য মহান আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিয়েছে। এই মাসআলা থেকে আপনারা কি বুঝলেন? হায়াতের মূল্য আছে না নাই?
কথা বলেন, হায়াতের মূল্য আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হায়াতের দাম কত বেশি। এই 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে একটা সন্তান তার বাবা মাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে গেলেন। এই রকমের 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা হায়াত আমরা অযথা নষ্ট করে ফেলতেছি। এরকম কত মিনিট কত ঘন্টা আমরা নষ্ট করে ফেললাম ফেসবুকের পিছনে, ইন্টারনেটের পিছনে। আজকে দোকানে গিয়ে দেখেন, ওখানে আপনাদের চাইতে বেশি মানুষ আছে, আছে না নাই? আছে না? তাদের সময়টা বড় কাজে লাগতেছে। ভাই বলেন, তাদের সময়টা বড় কাজে লাগতেছে না রে বাজান? না, এই সময়ের দাম আমরা আজকে বুঝতেছি না, এই সময়ের দাম আজকে আমরা দিতেছি না। যেদিন এই সময়ের মূল্য বুঝতে পারবো সেই দিন কোনো লাভ হবে না। একদিন বুঝতে পারবো তো, একদিন বুঝতে পারবো, কিন্তু সেই দিন কোনো লাভ হবে না। হাদিস শরীফ খুলে দেখেন, একটা হাদিস দিয়ে উদাহরণ দিয়ে শুনেন। হাদিস শরীফ খুলে দেখেন, বুখারী শরীফের হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আসরের নামাজ পড় এবং আসরের নামাজ পড় আর ফজরের নামাজ পড় সাহাবীদের সামনে ঘুরে বসতেন। ঘুরে বসে সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, দিন সম্পর্কে আলোচনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুরে বসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, ও সাহাবীরা, আজকে কি তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি সাহাবীরা কোনো স্বপ্ন দেখতেন, আল্লাহর রাসূল তার ব্যাখ্যা করে দিতেন। যদি সাহাবীরা কোনো স্বপ্ন না দেখতেন, তাহলে আল্লাহর রাসূল নিজে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহর রাসূল করে দিতেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবীদের সামনে ঘুরে বসেছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবীরা, তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো? একজন সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। ওগো আল্লাহর রাসূল, স্বপ্ন দেখেছি ঠিক, কিন্তু স্বপ্ন দেখার পর থেকে নিয়ে আমার ভিতরে কৌতূহল জেগেছে, আমার মাথার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি সমাধান করতে পারি নাই। কি সাহাবী, কি স্বপ্ন দেখেছো তুমি বলো? আল্লাহর রাসূলের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি স্বপ্ন দেখলাম অমুক যুদ্ধে আমি আপনার সঙ্গে তাশরীফ এনেছিলাম, আমি আপনার সঙ্গেই ছিলাম। ওগো আল্লাহর রাসূল, এই যুদ্ধের সময় এক গোত্রে 2 জন ভাই একসাথে আপনার কাছে এসে আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই 2 জন ভাই একসাথে একই দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথাগুলো দিলের কানে বোঝার চেষ্টা করবেন। ওগো আল্লাহর রাসূল, এই 2 ভাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এক ভাই যুদ্ধের ময়দানে গিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার 1 বছর পর আরেক ভাই বাড়িতে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, স্বাভাবিকভাবে সে দুনিয়া থেকে চলে গেছে। ওগো আল্লাহর রাসূল, এই 2 ভাইকে নিয়ে আমি এক জায়গায় ঘুরতেছিলাম, সুন্দর মনোরম পরিবেশ, জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ঘুরতে ঘুরতে একটা দরজা পড়ে যায়, একটা দরজার সামনে আমরা চলে আসলাম। এই দরজার চতুর সাইডে দেখলাম হাতে গোড়া সুন্দর সুন্দর, কত সুন্দর মনোরম পরিবেশ। ইয়া রাসূলুল্লাহ, মনে চাইলো যে আমি ওই ঘরের মধ্যে ঢুকবো, কিন্তু ঢোকার পারমিশন নাই। আমরা 3 জন ভাই ওই দরজার সামনে দীর্ঘ টাইম নিয়ে দাঁড়িয়ে থাকলাম। ঠিক কিছু সময় পর দেখলাম দরজাটা অটোমেটিকলি খুলে গেল। দরজাটা খুলে যাওয়ার পর আমি দেখলাম জান্নাতের মধ্যে থেকে একজন মানুষ, সুদর্শন একজন পুরুষ এসে ওই যে ভাই 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই ভাইরা হাত ধরে এসে জান্নাতের মধ্যে নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকলাম, পরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পর ওই সুদর্শন যুবক আবার সেই ঘরের মধ্যে থেকে চলে আসলো। আসার পরে আমার সঙ্গে যে ভাই দাঁড়িয়ে আছে শহীদ, ওই ভাইয়ের হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি তার সামনে চলে গেলাম।
তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই গো, আপনি যে এই ভাইকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন, আমার কি জান্নাতের হুকুম হয় নাই? আমাকে কি আপনি নিয়ে যাবেন না? আমি কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকব? আমাকে কি আপনি নিয়ে যাবেন না? সঙ্গে সঙ্গে উত্তর দিল, না ভাই না, আপনার তো এখনো হুকুম হয় নাই, দুনিয়ার বুকে আপনার হায়াত এখনো বাকি আছে। আপনি তো ওই নবীর কাফেলার একজন সদস্য, যে নবীর কাফেলাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করছে। আপনি তো ওই কাফেলার সদস্য, আপনিও তো জান্নাতি হবেন, তবে অপেক্ষা করতে হবে, আপনার হায়াত এখনো বাকি আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوه বাজানরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আনসার এবং মুহাজির সাহাবীরা তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি সাহাবীদের উপর রাজি এবং খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত জামানা এসেছে, আমার সাহাবীর জামানা হলো সর্বোত্তম সোনালী জামানা, সোনালী যুগ। জোরে গান সুবহানাল্লাহ। তো আপনি তো ওই নবীর সাহাবীর সদস্যের একজন সদস্য, আপনি তো অবশ্যই জান্নাতে যাবেন, তবে আপনার হায়াত এখনো বাকি আছে। হায়াত শেষ হলে তারপরে আপনাকে জান্নাতের হুকুম দেওয়া হবে। সাহাবীরা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। বড় দুঃখ লাগে, এই সাহাবীদের উপরেও অনেকে আঙ্গুল উঠায়, আছে না নাই? অনেকে আছে এই সাহাবীদের উপরেও আঙ্গুল উঠায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবীরা হলো কি সত্যের মাপকাঠি। কিন্তু একদল এক শ্রেণী মানুষ আছে যারা বলে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। তো সত্যের মাপকাঠি কি? কোরআন হাদিস। কথা বলেন, সত্যের মাপকাঠি কি কোরআন হাদিস? যদি কোরআন হাদিস সত্যের মাপকাঠি হয়, তাহলে সত্যটা কি ভাই? কোরআন হাদিস যদি সত্যের মাপকাঠি হয়, তাহলে সত্যটা কি? কোরআন সত্য, হাদিস সত্য, সাহাবীরাই হলো সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? যারা বলে সত্যের মাপকাঠি সাহাবে আজমাইনরা নয়, তারা ভুল জায়গায় আছে এখনো পর্যন্ত। সাহাবীরা সত্যের মাপকাঠি কেমনে? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা বলেন, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছেন, কোরআনুল কারীম কি লাউহে মাহফুজ থেকে বাইন্ডিং আকারে পুরো কোরআন একসাথে নাজিল হয়েছে? কতক্ষণ না একসাথে নাজিল হয়েছে? কিভাবে নাজিল হয়েছে? যখন যেটার প্রয়োজন তখন সেই আয়াত নাজিল করে সেই বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, ঠিক কিনা? তো যেই সমস্ত গুনাহের কারণে যে হদগুলো আল্লাহ তাআলা, যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ঘটনাটা ঘটছে, তারপরেই তো আয়াত নাজিল হয়েছে ভাই। যে ঘটনাটা ঘটছে, আগে তো ঘটনা ঘটছে, তারপরে আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন না আগে বিধান দিয়েছেন? কথা বলেন না কেন? আগে কি আল্লাহ বিধান নাজিল করেছেন? আগে কি ঘটনা ঘটছেন? আগে ঘটনা ঘটছে, এরপরে আল্লাহ সমাধান দিয়েছেন কোরআনের আয়াত দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাহাবীরা যদি গুনাহ নাই করত, তাহলে তো বিধানই নাজিল হইতো না। তাহলে কি বিধান নাজিল হইতো? বিধানই তো নাজিল হইতো না। শুনেন, একটা হাদিস বলে আমি আপনাদেরকে বুঝাই। হাদিস শরীফে এসেছে, একজন সাহাবী খেজুরের ব্যবসা করত। কি করত? একজন সাহাবী খেজুরের ব্যবসা করত। এই খেজুর কিনতে একজন যুবতী মেয়ে এসেছে। একজন যুবতী মেয়ে খেজুর কিনতে এসেছে। আসার পরে সাহাবীকে বলতেছে, আমাকে খেজুর দেন, তবে খেজুরটা যেন ভালো হয়। আমরা বাজারে গিয়ে বলি না যে আমাকে জিরা দেন, ভালো জিরা দেন। কি বলে? তুমি যা দেখতেছো এখানে তেমন ভালো নাই, আমার গোডাউনে ভালো আছে, আমি তল থেকে বের করে দিচ্ছি।
বলে কি বলে না? মানে ও খারাপটা বিক্রি করতেছে আর ভালোটা ভিতরে রেখে দিয়েছে। তো সাহাবী বলতেছে যে আমার কাছে যে খেজুরগুলো দেখতেছেন তার চাইতে যদি ভালো চান তাহলে আমার গোডাউনে যাইতে হবে। তো এই মেয়ে গোডাউনে ঢুকছে খেজুর নেওয়ার জন্য, ভালো খেজুর তালাশের জন্য গোডাউনে ঢুকছে। গোডাউনে যাওয়ার পর উনি যখন গোডাউনে গেছেন, পিছন থেকে সাহাবী এসে তাকে একটা চুমা দিয়েছে। তাকে কি করেছে? একটা চুমা দিয়েছে। যেই মাত্র সাহাবী মেয়েকে চুমা দিয়েছে, সাহাবী তো নবীর সাহাবী, সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে ভয় পয়দা হয়ে গিয়েছে। এক দৌড় মেরে আল্লাহর রসুলের কাছে গিয়ে আল্লাহর রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি। কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবতী মেয়েকে চুমা দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কোনো কথা বললেন না। সাহাবী জোহরের নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। আসরের নামাজের সময় উপস্থিত হয়ে নামাজ পড়লেন। আবার নামাজ শেষে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন, আমাকে হক দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা যুবতী মেয়েকে চুমা দিয়েছি, আমাকে হক দেন। এর শাস্তি আমি জাহান্নামে গিয়ে চাই না, এর শাস্তি আমি কবরে গিয়ে চাই না। আল্লাহ রসুল চুপ থাকলেন, কিছুই বললেন না। সাহাবী মাগরিবের নামাজ পড়লেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি যুবতী মেয়েকে চুমা দিয়েছি, আমাকে শাস্তি দেন। এই শাস্তি আমি কবরে পাইতে চাই না, এই শাস্তি আমি হাসরের মাঠে গিয়ে পাইতে চাই না, আমাকে এখনই শাস্তি দেন। আল্লাহ রসুল তখন জবান খুলে বললেন, সাহাবী, তুমি যে চুমা দিয়েছো এরপরে তুমি কি জহর পড়েছো? জি। আসর পড়েছো? জি। মাগরিব পড়েছো? জি। ঠিক আছে, যে ভুল তুমি করেছো, আমার আল্লাহ পাক এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যতগুলো গুনাহ হয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়লে মিটায়া দেয়। এই বিধানটা জানলাম কেমনে? সাহাবী যদি এই অপরাধ না করতো তাহলে কি এটা নাজিল হইতো? কথা বলেন। সাহাবী যদি না করতো তাহলে এটা কি নাজিল হইতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিল, সাহাবী, যে অপরাধ তুমি করেছো তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ নামাজ পড়ে, বাকি মাঝে যত গুনাহ হয় সমস্ত গুনাহ কাফারা হয়ে যায়। বাজানরা আমার, সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। কেমনে? সাহাবীরা অপরাধ করছে, আল্লাহ বিধান নাজিল করেছে। মনে রাখবেন, সাহাবী আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পর থেকে নিয়ে কমপক্ষে 110 বছর পর্যন্ত সাহাবা আজমাইন বেঁচে ছিলেন। 110 বছর পর্যন্ত সর্বনিম্ন আদনাতর একজন সাহাবী সর্বনিম্ন পন্থার একটা গুনাহ কোনোদিন করে নাই। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একজন সাহাবী 100 বছরের ঊর্ধ্বে জীবিত থাকলো, কোন সাহাবী সর্বনিম্ন মানের একটা গুনাহ করলো না, আল্লাহ রসুল জীবিত অবস্থায় গুনাহ করলো কেন? তার অর্থই হলো সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সাহাবীরা সত্যের মাপকাঠি। বাজানরা আমার, শেষ করে দেব, শোনেন হাদিস থেকে যেটা বলতে চাচ্ছিলাম। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ভাইকে নিয়ে গেল, কিন্তু আমাকে বলল আপনার সময় এখনো বাকি আছে, এখনো আপনার হায়াত বাকি আছে, হায়াত শেষ হলে আপনাকেও নেওয়া হবে। কিন্তু আমার দিলের মধ্যে একটা প্রশ্ন ঘুরপেশ খাচ্ছে। কি প্রশ্ন? ও আল্লাহর নবী, আপনি বলেছেন শহীদের মর্যাদা অনেক বেশি, আমরাও তো জানি। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, শহীদের মর্যাদা তো অনেক বেশি, কিন্তু আমি জানতে চাই আমার সঙ্গে যে দুই ভাই দাঁড়িয়েছিল, এক ভাই যে 1 বছর পরে মারা গেল স্বাভাবিকভাবে, সেই ভাইকে কেন জান্নাতে আগে আমন্ত্রণ করা হলো? আর যে ভাই শহীদ হয়ে গিয়েছে, রক্তমাখা শরীর নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই ভাইকে কেন পরে আমন্ত্রণ জানানো হলো? এটা আমি জানতে চাই। শহীদের মর্যাদা তো বেশি, তাহলে তো শহীদকেই আগে নেওয়ার কথা ছিল, কিন্তু যে ভাই স্বাভাবিকভাবে দুনিয়া থেকে চলে গেল তাকে কেন আগে নেওয়া হলো? আল্লাহ রসুল বললেন, সাহাবী, তুমি কি বুঝো না? যে ভাই 1 বছর পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল, সেই ভাইকে 1 বছর পর্যন্ত দিনে 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই। কথা বলেন,
দিনে 5 ওয়াক্ত নামাজ কি বেশি পড়ে নাই? প্রত্যেক রাকাতে কি 2টা করে সেজদা বেশি দেয় নাই? প্রত্যেক রাকাতে কি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা সে বেশি পড়ে নাই? তাহলে তুমি বলো সাহাবী, যেই সাহাবী আমার 1 বছর পর্যন্ত বেশি হায়াত পাইছে, বেশি নামাজ পড়ছে, রমজানের মতো একটা মাস, রমজান মাসের মধ্যে একটা রাত পাইছে লাইলাতুল কদর রাত, এই রাতের ফজিলত 1000 বছরের চাইতে উত্তম। যে সাহাবী এক সাহাবীর চাইতে বেশি হায়াত পাইছে 1 বছর, সেই সাহাবীর মর্যাদা কি আল্লাহর আদালতে তার চাইতে বেশি হবে কি হবে না? বাজানরা আমার, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একটা কথা বলেছেন, এই হায়াতটা তুলে উমরের জন্য, এই হাদিসটা তুলে উমরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন হায়াতের মর্যাদা কত বেশি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে হায়াতটা দেওয়া হয়েছে সেই হায়াতের মর্যাদা করো, সেই হায়াতের মূল্যায়ন করো। তোমাদেরকে যে হায়াত দিয়েছি সেই হায়াতটা তোমরা কাজে লাগাও। হিন্দুস্তানের একটা বৃদ্ধ লোক ছিল, তার সাথে যারই দেখা হতো তাকেই বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, যান আপনার সময়টা মূল্যায়ন করেন। কি বলে? যান আপনার সময়টা মূল্যায়ন করেন। বাজানরা, যে সময়টা আমরা পেয়েছি এই সময়টা মূল্যায়ন করার দরকার আছে না নাই?